যে অফিসটা এখন আমরা দেখছি সেটা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভেলোরের অফিস। হ্যাঁ, ঠিকই বুঝতে পেরেছ, আমরা এসেছি ভেলোর দুর্গ। তো কেমন আছো বন্ধুরা? আমি স্বপন, আর আমার সঙ্গে তোমরা আজকে ঘুরে আসবে ভেলোর দুর্গ বা ভেলোর ফোর্ট। তো চলো ঘুরতে ঘুরতেই এই দুর্গ সম্পর্কে কিছু কথা জেনে নিই। ভেলোর শহরের একটি আংশিক দৃশ্যসহ সবুজ এবং ঐতিহাসিক স্থান হলো ভেলোর দুর্গ। যখন তুমি ভেলোরে যাবে তখন অবশ্যই এটি দেখার মতন একটি জায়গা হবে তোমার কাছে। উঁচু দেওয়ালে ঘেরা দুর্গটি ভেলোর শহরের প্রাণ কেন্দ্রস্থলে যে ওল্ড বাস স্ট্যান্ড তার বিপরীতে অবস্থিত। ভেলোর চেন্নাই ব্যাঙ্গালোর যে হাইওয়ে আছে সেখানে এটি অবস্থিত, আর চেন্নাই থেকে এর দূরত্ব 120 কিলোমিটার, আর বেঙ্গালুরু থেকে এর দূরত্ব 210 কিলোমিটার। নিকটবর্তী রেলওয়ে স্টেশন হলো ভেলোর, যেটাকে কাটপাডি জাংশন বলা হয়ে থাকে। সমস্ত সুপারফাস্ট ট্রেন কিন্তু এখানে থামে। নিকটতম যে বিমানবন্দর সেগুলি হলো ভেলোর বিমানবন্দর, তিরুপতি বিমানবন্দর, চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। তো মূলত তোমরা বেশিরভাগ যে যাতায়াতের জন্য প্লেন পাবে সেটা হচ্ছে চেন্নাই এবং বেঙ্গালুরু যে বিমানবন্দর আছে সেখানে। দুর্গটিকে দক্ষিণ ভারতের সামরিক স্থাপত্যের সেরা উদাহরণগুলির মধ্যে বিবেচনা করা হয় এবং এটি এর বিশাল প্রাচীর, প্রশস্ত পরিখা এবং মজবুত কাজের জন্য পরিচিত। এই দুর্গ নির্মিত হয়েছিল 1566 খ্রিস্টাব্দে। আর এখানে দুটি বিখ্যাত যুদ্ধের কথা বলা হয়ে থাকে, একটা হচ্ছে থোপ্পুরের যুদ্ধ আর একটা হচ্ছে কর্ণাটক যুদ্ধ। এই দুর্গ নির্মাণ সংক্রান্ত একটি ইতিহাস রয়েছে। বলা হয়ে থাকে, কথিত হয়ে থাকে যে ভেলোর দুর্গটি রাজা বেম্মি এবং তিম্মি নায়কদের আমলে নির্মিত হয়েছিল। এটাও কথিত আছে যে শ্রী সত্যাধিরাজ তীর্থ স্বামীজির আশীর্বাদে এই দুর্গটি এখনও নাকি মজবুত রয়েছে। যে শ্রী সত্যধীরাজ তীর্থ স্বামীজির শক্তির কারণে এটা এখনও দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। বলা হয় যে রাজারা যখন প্রাথমিকভাবে দুর্গটি নির্মাণ করেন তখন মাটির ক্ষয়ের কারণে পাথর এবং ইটগুলো ঠিকমতো দাঁড়ায়নি। রাজারা সেই দিনগুলিতে স্থপতিদের ডেকেছিলেন এবং নির্মাণের কাজ শুরু করেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের সমস্ত চেষ্টায় বৃথায় শেষ হয়েছিল। অবশেষে তারা সৌনবাক্কাম এ অবস্থানরত শ্রী স্বামীজির দর্শন করার সিদ্ধান্ত নেন। শ্রী স্বামীজি ভগবানের মধ্যে মধ্যস্থতা করেন নাকি কথিত আছে, আর রাজাকে দুর্গের মাঝখানে ছোট্ট বৃন্দাবনদের দিয়ে দুর্গ নির্মাণ করতে বলেন। তারা শ্রী স্বামীজির পরামর্শ অনুযায়ী এই কাজটি করেছিলেন এবং যে দুর্গটি তুমি এখন দেখতে পাচ্ছ তা শ্রী স্বামীজির আশীর্বাদের কারণেই নাকি এখনো অবধি সুন্দর এবং মজবুত রয়েছে। এরকমই বলা হয়ে থাকে, এমনই তার মহিমা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সেই জলকান্তেশ্বর মন্দির, সেই সংলগ্ন এলাকাতে। খুবই সুন্দর সে মন্দির। তো প্রথমে এখানকার কথা শুনে নিই। কিংবদন্তি অনুসারে মন্দিরের গর্ভগৃহ যেখানে এখন দাঁড়িয়ে আছে সেখানে একটি স্বয়ম্ভু শিবলিঙ্গমের উপরে একটি বিশাল পিঁপড়ের ঢিপি ছিল, যেটাকে পিঁপড়ের পাহাড় বলা হয়েছে। এই পিঁপড়ে পাহাড়টি বৃষ্টির জল সংগ্রহের ফলে স্থির জল দ্বারা বেষ্টিত ছিল। চিন্না বম্মি নায়ক বিজয়নগরের একজন সেনাপতি, যিনি দুর্গটি নিয়ন্ত্রণ করেছিলেন, তিনি একটি স্বপ্ন দেখছিলেন যে ভগবান শিব তাকে সেই স্থানে একটি মন্দির তৈরি করতে বলছেন। নায়ক সেই ঢিপি ভেঙে ফেলার জন্য এগিয়ে যান এবং সেখানেই এই লিঙ্গটি খুঁজে পান। তিনি 1550 খ্রিস্টাব্দে মন্দির তৈরি করেন এবং যেহেতু লিঙ্গমটি জল দ্বারা বেষ্টিত ছিল, তামিল ভাষায় যাকে জলাম বলা হয়, সেই জন্যই দেবতাকে জলকান্দেশ্বর বলা হয়ে থাকে, অর্থাৎ জলে বসবাসকারী ভগবান শিব হিসেবে এটাকে অনুবাদ করা হয়। মন্দিরটি 1540 থেকে 1572 খ্রিস্টাব্দে বিজয়নগরম রাজা সদাশিবদেব মহারায়ার আমলে নির্মিত হয়েছিল। মন্দিরে জলকান্দেশ্বরের সহধর্মিণী শ্রী অখিলান্দেশ্বরী আম্মার মূর্তিও রয়েছে।
জলকান্তেশ্বরা মন্দিরটি বিজয়নগরম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ। মন্দিরটির গোপুরম, যেটাকে মিনার বলা হয়, সেখানে প্রচুর খোদাই করা পাথরের স্তম্ভ, বড় কাঠের গেট এবং অত্যাশ্চর্য মনোলিথ এবং ভাস্কর্য রয়েছে। এই বিজয়নগর ভাস্কর্যগুলির সৌন্দর্য রাজ পেরুমাল মন্দির, থাদি কাম্বু, কৃষ্ণপুরম, ভেঙ্কটাচলাপাথি মন্দির, শ্রীভিলিপুতুর দিব্যা দেশম এবং আলাগার কোয়েলের মতো বেশ কিছু নিদর্শনও এখানেও পাওয়া যায়। টাওয়ারের গোপুরম, যার উচ্চতা 100 ফুটের বেশি। মন্দিরটিতে একটি মণ্ডপ রয়েছে, স্থানীয় ভাষায় এটাকে মণ্ডপম বলা হচ্ছে, যার হলটি ড্রাগন, ঘোড়া এবং ইয়ালি বা সিংহের মতো কোনো একটা প্রাণী, যেগুলো খোদাই করা পাথরের স্তম্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে, নির্মিত হয়েছে। মন্দিরটি অর্থাৎ এই জলকান্তেশ্বরা মন্দিরটি বিজয়নগরম স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ, সে কথা আগেই বলেছি। আর মন্দিরটি নিজেই একটি জলের ট্যাঙ্কের মাঝখানে তৈরি করা হয়েছে। তামিল ভাষায় যাকে বলা হয় আগাঝি, এবং মন্দিরের চারপাশে মালার মতো জল রয়েছে। যে পরীক্ষাটা আমরা দেখেছি সেটা এখানেও কিন্তু এরকম একটা পরীক্ষা রয়েছে। জলের ট্যাঙ্কের পরিধি প্রায় 8000 ফুট। মন্দিরের অভ্যন্তরে ওয়েডিং হল বা কল্যাণ মন্তপম রয়েছে, একটি ষাঁড়, একটি হাতি, দুটি মুখের ভাস্কর্য এখানে রয়েছে। দেবতার স্নানের জন্য ব্যবহৃত হয়, যেটাকে অভিষেকায়ম বলা হচ্ছে। মন্দিরের মধ্যে গঙ্গা গৌরী থারতাম নামক একটি প্রাচীন কূপ থেকে জল তোলা হয়, আর সেই জলটি এখানে ব্যবহার করা হয়ে থাকে। কথিত আছে, বিশেষ করে স্থানীয় মানুষের কথায়, যে এই জলকান্তেশ্বর মন্দির খুবই জাগ্রত একটি মন্দির। এখানে বিশেষভাবে একটি কথা বলা হয় যে নন্দী মূর্তির পিছনে একটি মাটির প্রদীপ আছে, তাতে হাত দিলে সেটি নাকি ঘূর্ণয়মান হয়। তো সবার ক্ষেত্রে এটা হয় না, কিছু কিছু মানুষ হাত দিলে পরে তাদের ক্ষেত্রে সেটি ঘোরে। আর এই প্রদীপটি ঘূর্ণায়মান হলে বলা হয় যে সেই ব্যক্তি, অর্থাৎ যিনি এই প্রদীপে হাত দিয়েছেন, তার ইচ্ছে পূরণ হবে, অর্থাৎ ভগবান তার ইচ্ছে মঞ্জুর করেছেন। মন্দিরে কিছু ভক্ত সর্পদোষম বা সর্পদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য সোনা এবং রূপার যে সর্প ভাস্কর্য দিয়ে পরে পুজো করেন। তো এই হলো এখানকার মন্দির সম্পর্কে কথা, আর বাকিটা তো তোমরা নিজের চোখে দেখলে। ভেলোর ফোর্ট প্রকৃতপক্ষে শহরের ভেতরে আরেকটা যেন শহর। ভেলোর শহরের মধ্যেই অবস্থিত ভেলোর ফোর্ট, আর তার মধ্যে কিন্তু রয়েছে অসংখ্য অফিস, গোশালা, এছাড়াও আরও বিভিন্ন ধরনের কাজ এখানে হয়ে থাকে, যেমন এনসিসি ট্রেনিং হয়ে থাকে। এখানে রয়েছে পুলিশ ট্রেনিং স্কুল ভেলোর। ফলে দেখার অনেক কিছু রয়েছে, আর যতটা সময় এখানে দেওয়া যাবে নতুন নতুন দিক যেন আবিষ্কার হবে এই ভেলোর ফোর্টের মধ্যে। ভেলোর ফোর্ট বা ভেলোর দুর্গের মধ্যে যেমন মন্দির রয়েছে, তেমনি রয়েছে মসজিদ আর চার্চও। তো চলে আসছি এবারে চার্চের কথায়। এখানে যে চার্চটা রয়েছে সেটা হচ্ছে সেন্ট জনসন চার্চ। এটা ভেলোর দুর্গের ভিতরে অবস্থিত। 1846 সালে মাদ্রাজ সরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সামরিক স্টেশনের অফিসার এবং সেখানকার যে সৈন্যরা রয়েছেন তাদের জন্য এটি তৈরি হয়েছিল। আর গির্জাটির নামকরণ করা হয়েছে সেন্ট জন দ্য ইভাঞ্জেলিস্টের নামে। যাই হোক, গির্জাটি কখনোই আনুষ্ঠানিকভাবে পবিত্র করা হয়নি এবং তাই আনুষ্ঠানিকভাবে সেন্ট জনসন চার্চের নামকরণ করা হয়নি। সেন্ট জনসন চার্চ হল ভেলোরের ডায়োসিস এর প্রাচীনতম স্থায়ী চার্চ। এখানে রয়েছে
একটি বহুমুখী জাদুঘর, যা তামিলনাড়ু সরকারের জাদুঘর বিভাগ দ্বারা পরিচালিত, সেটাও কিন্তু এখানে আছে। এর ভাণ্ডারের মধ্যে রয়েছে নৃবিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, ভূতত্ত্ব, মুদ্রাবিদ্যা, ইতিহাস এবং প্রাণীবিদ্যার মতো বিষয় সম্পর্কিত প্রাচীন এবং বর্তমান যে সময় সেখানকার জানার বিভিন্ন বিষয়। পূর্ববর্তী যৌগিক উত্তর আরকোট জেলার ঐতিহাসিক নিদর্শনগুলিকে সুন্দরভাবে গ্যালারিতে চিত্রিত করা হয়েছে। আমাদের সময় কম থাকায় আমরা জাদুঘর ঢুকিনি, কিন্তু কোনখানে জাদুঘরটা আছে সেটা দেখানো যাবে। এই জাদুঘরটি ছুটির দিন ব্যতীত সকাল 9টা থেকে 12:30 এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, সব দিন খোলা থাকে। আর এর প্রবেশ ফি মাত্র 5 টাকা। দুর্গের অভ্যন্তরে যে মসজিদটি আছে সেটি শেষ আরকট নবাবের আমলে নির্মিত হয়েছিল। বর্তমানে ভেলোরে বসবাসকারী কয়েক হাজার লোকের প্রতিবাদ সত্ত্বেও এখানে কিন্তু প্রার্থনার অনুমতি এখনো মেলেনি। ভেলোরের বাসিন্দারা বিশ্বাস করে যে ভারতীয় প্রত্নতত্ত্ব যে জরিপ সংস্থা আছে তারা হয়তো আরও ভালোভাবে কাজ করলে পরে এই সুযোগটা তারা পেতেন। তো এই বিতর্কের মধ্যে আমরা আর যাচ্ছি না, আমাদের হাতে আরও কিছুটা সময় আছে। তো চলো এই সময়টা বরং আমরা চারপাশটা একটু দেখে নিই, এই দুর্গের মধ্যে আর কি কি আছে। আর এখানে গিয়ে পরে পরিচয় হলো এক টাঙ্গাওয়ালার সাথে, উনি এই টাঙ্গার মালিক, আর ঘোড়াটিও তার নাম হচ্ছে আনোয়ার স্বামী। তো আনোয়ার স্বামীর ঘোড়া গাড়িতে চেপে এখন চারপাশটা একটু দেখব। আর একটা কথা বলে রাখা দরকার যে উনি বলছিলেন যে ঘোড়ার খাওয়া দাওয়ার পিছনে প্রতিদিন তার দেখভাল খাওয়া দাওয়া মিলিয়ে প্রতিদিন প্রায় 300 টাকা খরচ। ফলে এইভাবেই ঘোড়ার গাড়ি চালিয়েই সেই টাকা তাকে রোজগার করতে হয়, প্লাস তার পরিবার আছে। তো এলে অবশ্যই আনোয়ার স্বামীর টাঙ্গা গাড়িতে তোমরা সবাই চেপো। আর একটা কথা মনে হচ্ছে যে শুধু ঘোড়ার গাড়িতে চেপে ব্যাকগ্রাউন্ড মিউজিক না শুনে বরং এই দুর্গের ইতিহাস আরও কিছুটা আমরা জেনে নিই। তো চলো শোনা যাক। ভেলোর ফোর্টের ইতিহাসে বেশ কিছু রাজকীয় বন্দীকে বন্দী করার ইতিহাসও কিন্তু রয়েছে। 1799 সালে শ্রীরঙ্গপত্তনম এর পতনের পর এবং টিপু সুলতানের মৃত্যুর পর তার পুত্র, কন্যা, স্ত্রী এবং মা, যিনি হায়দার আলীর স্ত্রী ছিলেন, সহ তার পরিবারকে এই দুর্গে আটক করা হয়েছিল। 1806 সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা টিপুর পুত্র এবং কন্যাদের কলকাতায় স্থানান্তরিত করে। বাক্সি বেগম, যার মৃত্যু হয় 1806 সালে, হায়দার আলীর বিধবা স্ত্রী, এবং পাদশাহা বেগম 1834 সালে মারা যাওয়ায় টিপুর স্ত্রী এবং পুত্রদের সমাধিগুলি এই দুর্গের পূর্ব দিকে 1 কিলোমিটারের মধ্যে অবস্থিত। এত পুরনো একটা দুর্গের ইতিহাস বলে আর শেষ করা যাবে না। তো সেই গল্প শুনতে শুনতে কিন্তু আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এখানে একটা টি স্টল আছে যেটা দূরে দেখা যাচ্ছে, ওখানে আমরা চা খাবো। আর যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। আর তোমাদের বাকি বন্ধুদেরকেও জানাও। আর ঘুরে এসো ভেলোর ফোর্ট। আর এটা হচ্ছে ওল্ড বাস স্ট্যান্ড। এই ওল্ড বাস স্ট্যান্ডের পিছন দিকেই, মানে অপোজিটেই কিন্তু রয়েছে সেই দুর্গ। দেখা হবে পরের ভিডিওতে। বাই।